সম্মানিত বাগেরহাটবাসী, কোরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, 1 বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে। এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন। এই জন্যে তারা দুইজনে চাটিয়াল এই ময়দানে এরকম কোরবানি পশু জবাই করে রেখে আসতো। একজনেরটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, আর একজনেরটা ওইভাবে পড়ে থাকতো। যারটা কবুল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না। আমি তার বয়সে বড়, তার চাইতে শরীরের শক্তি আমার বেশি, তার চাইতে আগে দুনিয়ায় আসলাম, আমি পুরাতন মানুষ, এরপরও আমার ছোট ভাইয়েরটা হয়, আমারটা হয় না কেন। এগুলো আবিষ্কার না করে সে বলেছিল আমি তোকে মেরে ফেলবো। আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি, কাবিলও ফিরে এসেছে। এই 54 বছরে আপনি আপনার চরিত্র দিয়ে, আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে, কাজ কারবার দিয়ে 54 বছরে জনগণের মন জয় করতে পারেননি। যারা করেছে জনগণ আজ তাদের দিকে ঝুঁকেছে। তাদের কাজ কারবার, তাদের চরিত্র দেখে, তাদের আমানতদারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে। সারা বাংলাদেশে 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া হোক। কিন্তু কাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না, হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না। তা আপনি হাবিলের মতো হন না কেন? আপনারটা কবুল হয় না কেন? মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন, গ্রহণ করে না কেন? আপনার চরিত্র কেমন, আপনি নিজেকে সংশোধন করেন না, আপনি হাবিলকেই মেরে ফেলতে চান। এই জন্য আমরা হাবিলের ভূমিকায় যারা আছি, হাবিল শেষে বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ ভাই, আপনি যতই জোর জবরদস্তি করেন, যতই আমার উপরে জোরাজুরি করেন, আপনারটা কবুল হবে না। কারণ কবুল হওয়ার জন্য তাকওয়া লাগে, আর আমার ভেতরে সে তাকওয়া আল্লাহ দিয়েছেন। আপনার উপরে তাকওয়া এখনো আসেনি। এই জায়গায় ধরেন। সম্মানিত বাগেরহাটবাসী, আমরা এ পরিবেশে আর কথা বলতে চাচ্ছি না। আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা। আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে, অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সেই অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন। বলেন আমিন। এ মাহফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আরশের মালিক, লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা এই আয়োজন সাজিয়েছিল। কোরআনের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না। যে ঝড় ঝাঁটা সহ্য করে কোরআনের ময়দানে যারা টিকে আছে, তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় কোরআনের হাওয়া, কোরআনের ক্ষমতা জারি করে দাও। 56,000 বর্গ মাইলকে কোরআনের হাতে এবার তুমি তুলে দাও। বিশেষ করে বাগেরহাট শরণখোলাবাসীর এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও।